নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি আমি আমার শ্বশুরবাড়িতে রঘুনাথপুরে, জয়চণ্ডী পাহাড় রঘুনাথপুরে গেছিলাম, সেখানে আমার দেওরের ছেলের বিয়ের অনুষ্ঠানে। তো সেই উপলক্ষে যখন পৌঁছেছিলাম সব কিছু দেখিয়েছি। আজকে দেখাবো রিসেপশন পার্টি এবং সেই দিনের সব কিছু। তো সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমরা আজকে বৌভাতের দিন সকালবেলায় রেডি হয়ে নিয়েছি, চলে এসেছি তো রঘুনাথপুরে। এখন আমি আছি শ্বশুরবাড়িতে। তো রেডি হয়ে গেছি সকাল সকাল, আজকে মানে বৌভাত। তো সকাল থেকেই ওখানে খাবার দাবার সব কিছুই আছে, মুড়ি খাওয়া থেকে লুচি তরকারি মনে হয় কিছু করবে এরকমই। যাই হোক, দুপুরের খাবার সবই হবে। তো সব কিছুই শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর দেখো, আমি এখন সেজে নিয়েছি। এই সাজটা কেমন হয়েছে, এই সাজটা কেমন হয়েছে একটু জানাবে। হ্যাঁ, তো দেখো একটু শাড়িটা পরেছি, দেখিয়ে দিই। এই শাড়িটাই পরলাম, তো দিনের বেলা তো একটু লাইট কালারই পরলাম। তো বলবে কেমন লাগছে। পৌঁছে গেছি আমরা দেওরের বাড়িতে। এই যে নতুন বউ আর বর। তো দেখো, এবার এদেরকে গিফট দেবার পালা। আমি যে গিফটটা এনেছি সেটা দেব। তো সবাই মিলে একটু আমরা ছবি তুলে নিলাম। আমরা সব শাশুড়িরা একসঙ্গে ছবি তুলে নিলাম নতুন বৌমার সঙ্গে। তো আমার দেয়া গিফটটা পেয়ে নতুন বৌমা বেশ খুশি হয়েছে, মুখটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছিল। এইখানে লাল লাল লাগছে কেন? সব প্যান্ডেলটার জন্য লাগছে লাল লাল। এবার সবাই মিলে প্যান্ডেলে চলে এসেছি টিফিন খেতে। তো টিফিনের খাবারের ব্যবস্থা হয়েছে, যে যেরকম খাবে, লুচিও খেতে পারো, কেউ মুড়িও খেতে পারো। তো সব রকমই একে একে দফায় দফায় খাওয়া চলছে। তো দেখো, এই দেখো নতুন বৌমা বসেছে, শাশুড়িও বসেছে, খাওয়া দাওয়া চলছে মুড়ি। না ও বেশি খায় অভ্যাস করে মামা লাগে সবজি লাগলা করে হয়। এখানে আমরা অনেক মহিলারা একসঙ্গে সবাই মিলে বেশ নাচাগানা করছিলাম, যেটা আমাদের সবাইকারেরই খুবই ভালো লাগছিল। আর বিয়ের অনুষ্ঠান, সবাই একটু আনন্দ করছিলাম, নাচছিলাম। তো তোমাদের এই ভিডিওটা দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটাতে অনেক এন্টারটেনমেন্ট আছে আর বেশ ভালো লাগবে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা যারা নতুন বন্ধু। আর তার পাশে সাবস্ক্রাইব করার পর তার পাশের বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও। এখানে তোমরা দেখতে পেলে আমি কিভাবে নাচছি।
কেমন লাগলো আমাদের নাচ সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আরে শেষ করে দিইনি, দাঁড়াও, এখনও আরও অনেক নাচের ভিডিও আছে, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের মজা আর এন্টারটেনমেন্টটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এই দেখো আমরা সব মহিলারা মিলে অনেক রকমভাবে পোজ দিয়ে দিয়ে ছবি তুলে নিলাম আর সেটাতেও বেশ আনন্দ হচ্ছিল। আর এই দেখো শর্টস ভিডিওর জন্য আমরা সবাই মিলে ছোট্ট করে একটা রিলস করে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তোমরা আমার ইউটিউবে শর্টস ভিডিওতে এটা পেয়ে যাবে। তো যাই হোক, এখানে একটু ছবি টবিও তুলে নিলাম। এবার সন্ধেবেলায় দেখো রেডি হয়ে নিয়েছি, যাব মানে ওখানেই আবার যাব, সেই কারণে তো আমরা শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম, এসে পরে রেডি হয়ে নিলাম সন্ধেবেলায়। এবার আরও অনেক এন্টারটেনমেন্ট আছে। এই যে দেখো বিয়ে বাড়ি পৌঁছে গেছি, তোমাদের একবারকে লোকেশনটা দেখাই। খুব সুন্দর সাজানো আছে চারিদিক আর অনেকটা বড় এরিয়া নিয়ে মানে বিয়ে বাড়িটা হচ্ছে। তো চলো বর বউ কোথায় দাঁড়িয়ে আছে কি আছে চলো সবটাই দেখি। আচ্ছা বন্ধুরা, আজকে রিসেপশন পার্টির এই সাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। আমি নিজে নিজেই যা পেরেছি সেজেছি। তো আমিও নতুন বৌমার সঙ্গে একটু ছবি তুলে নিলাম। আর এটা বৌমার শাশুড়ি। তো দেখো একে একে অনেকেই আমরা ছবি তুলে নিলাম। তো পুরো প্রোগ্রামটা দেখতে থাকো, অনেক কিছু আছে এন্টারটেনমেন্ট, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো প্রথমেই চলে এলাম ফুচকা স্টলে, এসে দেখি বিরাট লাইন। এখানে আমিও লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাবো। ও তারপরে এপাশে এসে দেখি কোল্ড ড্রিঙ্কসেরও ব্যবস্থা আছে। তো কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে অনেকেই দেখছি কোল্ড ড্রিঙ্কসও খাচ্ছে। ও বাবা, এখানে তো পকোড়াও রয়েছে, আবার এপাশে কফি মেশিনে কফিও তৈরি হচ্ছে। তো যাই হোক, সব কিছুই একটু করে ট্রাই করেছি। তো আমি, আমার দেওর আর আমার হাজব্যান্ড, আমরা তিনজনে গেছিলাম। তো দেখো আমি নতুন বৌমা আর ছেলের সঙ্গে একটু ছবি তুলে নিলাম। চলে এলাম খেতে, খাবার টেবিলে এসে বসে পড়েছি। তো আজকের মেনুতে অনেক কিছু আছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, বেশ অনেকটা বড় হলরুমটা আর অনেক মানুষের একসঙ্গে বসে খাওয়ার খুব সুন্দর ব্যবস্থাও রয়েছে। তো তোমাদেরকে সব মেনুটা দেখাতে পারলাম না, সাধারণত দেখানো সম্ভব হয়নি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও। তো শ্বশুরবাড়ির বেশ কিছু প্রিয় মানুষদের সঙ্গে আর যারা আমার সঙ্গে কথা বলে, ভালো ব্যবহার করে, তাদের সঙ্গে একটু ছবি টবি তুলে নিলাম। তো দেখো এর মধ্যে আমার যারা আছে, খুড়শাশুড়ি আছে, ননদ আছে, অনেকেই আছে, তাদের সঙ্গে একটু ছবি তুলে নিলাম, সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যেও, লাইক করতে একদম ভুলো না। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের, এর আগের ভিডিও এগুলো যদি ভালো লাগে তো অবশ্যই আমার সঙ্গে থেকেও আমাকে একটু সাপোর্ট করো, হেল্প করো, তাহলে আমি ধীরে ধীরে এগিয়ে যেতে পারবো। তো দেখতে থাকো, আরও একটু ভিডিওটা আছে, দেখে নাও, আশা করছি ভালো লাগবে।
এরপরে আমরা লাইটিংগুলো দেখেও আমরা ঘরে ফিরে এলাম। এসে তার পরের দিন সকালবেলায় আমরা বেরিয়ে পড়লাম চিত্তরঞ্জনের উদ্দেশ্যে। এবার ঘরে ফেরার পালা। তো দেখো কি সুন্দর জয়চণ্ডী পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে। এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। তো আমরা টোটো করে যাচ্ছি, অটো করে যাচ্ছি। তো এবার যাব জয়চণ্ডী স্টেশনে, সেখান থেকে আমরা ট্রেন ধরে ফিরবো চিত্তরঞ্জনে। তো দেখো আমি তোমাদের সঙ্গে এই রঘুনাথপুরের এই ছোট্ট ভিডিওটা শেয়ার করতে পারলাম, এর জন্য আমার খুবই ভালো লাগছে। আর তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই জানিও তোমাদের এই জায়গাটা কেমন লাগে। তো পৌঁছে গেছি জয়চণ্ডী পাহাড় স্টেশন। এবার এখান থেকে আমরা ওয়েট করব কিছুক্ষণ, তারপরে ট্রেন আসবে, ট্রেন ধরে আমরা ফিরে আসব চিত্তরঞ্জনে। তো ফেরার পথে দামোদর নদীটা পড়ে। তো দামোদর নদীর ভিউটা একটু ট্রেনের ভেতর থেকেই তুললাম। তো তোমাদেরকে সেটাও একটু শেয়ার করলাম। যদি ভালো লাগে সেটাও জানিও তোমাদের কি কি ভালো লেগেছে এই ভিডিওটাতে। আচ্ছা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন চমক নিয়ে।